ভয় আউট ভরসা ইন, এমনই বার্তা নিয়ে চলে এলো থালাপাতি বিজয়ের জানা নায়াগান, যেটা হিন্দিতে জন নেতা। একটা প্রশ্ন, আপনারা বলতে পারবেন যে এই সিনেমাখানি কি ওই এপ্রিল মাসের 9 তারিখ নাগাদ যে পাইরেসি হয়ে গেছিল বা লিক করে গেছিল, সেই ভার্সানটা কি আমাদের শুভেন্দু অধিকারী সাহেব দেখে ফেলেছেন, মানে আমাদের মুখ্যমন্ত্রী? लोग उसे बुलाते हैं थलपति, उसे टच मत करना, तुझे काट डालेगा। এই মুহূর্তে এই সিনেমাটি সম্বন্ধে বলতে গেলে তার গল্পটা সামান্য করে ছুঁয়ে যেতে হবে। সেই কাজটি আগে করে নিই। গল্পটি একজন আইপিএস অফিসারের, তবে এই গল্পে থালাপাতি বিজয় যে চরিত্রে অভিনয় করেছেন সেখানেও তার নাম থালাপাতি। সম্পূর্ণ নামটি থালাপাতি ভেট্রি কুন্দন। আগেই বললাম তিনি একজন আইপিএস অফিসার, কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য কিছু করে যেতে চাইছিলেন। প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজকর্মে তার একটাই জিনিস থাকতো, স্যাক্রিফাইস। তবে এই গল্পের শুরু হয় একটা অদ্ভুতভাবে, যেখানে আপাত দৃষ্টিতে যারা টিজার বা ট্রেলার দেখেননি বা গল্পটা সম্বন্ধে জানেন না, তাদের মনে হবে এ কেমন বিষয়। থালাপাতি বিজয়ের মতন একজন হিরো যে তার ক্যারিয়ারের শেষ সিনেমাটি করছেন, তিনি এরকম একটা চরিত্র অভিনয় করবেন, কিন্তু পরক্ষণেই আপনাদের ভ্রম ভেঙে যাবে। প্রথম 15 মিনিট আপনাদের একেবারে সমস্ত পাওনা গন্ডা বুঝিয়ে দেবে। তবে এখানে আরেকটি গল্প পাশাপাশি রয়েছে। এমন একটি পরিবার যেখানে এমন কিছু ঘটনা ঘটে গেছে, সেই পরিবারেরই মাতৃহারা একটি কন্যা সন্তান একেবারে ছোট্ট শিশু অবস্থা থেকে সমস্ত দায়িত্ব এসে পড়ে থালাপাতি বিজয় বা ভেট্রির কাঁধে। আর সেই দায়িত্বটা পালন করাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। পাশাপাশি দেশের প্রতি তার যে দায়িত্ব, সে দায়িত্ব থেকেও একটা সময়ও বিচ্যুত হননি। এটি একটি পলিটিক্যাল অ্যাকশন ধর্মী থ্রিলার। আর পাশাপাশি এই সিনেমাটির গল্প কিন্তু একটি অন্য সিনেমা দ্বারা প্রভাবিত, সেটা মেকার্সরা স্বীকার করে নিয়েছেন একেবারে শুরুতেই। সেটা হচ্ছে 2023 সালের একটি সিনেমা ভগবন্ত কেশরী। সেই সিনেমাটার যে গল্পের ধাঁচাটা ছিল, সেই ধাঁচাটাকে অনুকরণ করা হয়েছে, যেহেতু এখানে নেতা হিসাবেই তুলে ধরতে হবে থালাপাতি বিজয়কে, এবং এই মুহূর্তে তিনি একজন সিএম। আর সেই কারণে ওই গল্পটাই মনে হয়েছে মেকার্সদের কাছে আদর্শ গল্প হয়ে উঠতে পারে। থালাপাতি বিজয়ের যদি জীবনের একটা শেষ সিনেমা হয়, তাহলে সেটাকে দিয়েই ট্রিবিউট দেওয়া যেতে পারে এই মানুষটাকে। 2026 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোট দিতে গিয়ে বাধা, এবং এমন একটি গ্রাম আছে যেখানে দীর্ঘ কয়েকটি নির্বাচনে সেই গ্রামের মানুষদের ভয় দেখিয়ে ভোট দিতে বিরত করা হয়েছে, যেমনটা আমাদের পশ্চিম বাংলার আনাচে কানাচে বিগত দিনে ঘটেছে বলে আমরা জানতে পারলাম। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সিনেমাখানি শুরু হয়, কিন্তু পরক্ষণেই 2013 সালে ফিরে যাওয়া হয়। ঠিক 13 বছর আগে মুম্বাই শহরে কিছু এমন ঘটনা ঘটেছিল যার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন থালাপাতি বিজয় বা ভেট্রি। ওই যে ছোট্ট বাচ্চাটির কথা বললাম, কন্যা সন্তান, সেই বাচ্চাটার দায়িত্ব পেয়েছিল, সেই বাচ্চাটার নাম ভিজি। সেই ভিজির ছোট্ট বয়সের অভিনয় করেছেন লিথেনিয়া। এই সিনেমার মুখ্য অ্যান্টাগনিস্ট ককরোচ প্রকাশ রাজ। হ্যাঁ, এখন ওনাকে ককরোচ বলে অভিহিত করতে হবে। তার চরিত্রের নাম রোজা। আর দেশকে বিক্রি করার জন্য এই রোজার মতো চরিত্র যে আমাদের প্রত্যেকটি রাজ্যে লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু আমরা প্রমাণ প্রায়শই পেয়ে থাকি। আরেকটি অ্যান্টাগনিস্ট চরিত্র আপনারা সবাই জানেন, ববি দেওয়েল। যেই চরিত্রখানি দুরকম পরিচয় নিয়ে এই সিনেমাটিতে উঠে আসবে, এবং ওই দুটি পরিচয় যখন আপনাদের কাছে পরিষ্কার হবে, তখন বড় অভিনেতা হিসাবে ববি দেওয়েলকে কুর্নিশ জানাতে ইচ্ছা করবে। হ্যাঁ, থালাপাতি বিজয়কে নিয়ে বারবার বলার কিছু নেই, উনি অসাধারণ। যা করেছেন সিনেমাটার মধ্যে, অ্যাকশন বলুন, একেবারে শুরুর দৃশ্য থেকে অভিনয়ের বিভিন্ন খুঁটিনাটি বলুন, পাশাপাশি একেবারে সেই নিজের ছন্দে তালে নৃত্য। সত্যি কথা, তার নৃত্যশৈলী আমরা মিস করব। একটা জায়গায় তার গানের মধ্যে বলেও দেওয়া হচ্ছে দ্য লাস্ট ডান্স। এই কথাটি শুনে সত্যি ওই গানের কথার সাথে সাথে বড় বেদনা তৈরি হচ্ছিল। এই সিনেমার ট্রেলার কিন্তু 1 জানুয়ারি চলে এসেছিল, এবং 9 জানুয়ারি 2026-এ এই সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে এর রিলিজ পিছিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে ওই যে বললাম, 9 এপ্রিল পাইরেটেড ভার্সন বেরিয়ে পড়েছিল যে কোনো কারণে। সেই আঘাতকে কাটিয়ে এই সিনেমাখানি যখন 23 জুলাই আমাদের কাছে এসে পৌঁছালো, অ্যাডভান্স বুকিং প্রায় 25 কোটি টাকা দিয়ে এই সিনেমার যাত্রা শুরু হলো। প্রায় 350 কোটি টাকা বাজেটের এই সিনেমাখানি। সিনেমাটি দেখতে দেখতে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারবেন, যা বাজেট না হয়েছে তার থেকে বেশি দর্শকদের কাছে তুলে দেওয়ার প্রয়াস রাখা হয়েছে। আবার গল্পে ফিরে আসি। ওই ভিজিকে যে মানুষ করতে হবে, তার একটা শর্ত ছিল, তার বাবা দিয়ে গেছিলেন। সেই শর্তটা হলো, তাকে যে কোনো প্রকারে মিলিটারিতে জয়েন করাতে হবে। এটা তার মায়ের ইচ্ছা ছিল যে মেয়ে একদিন আমারই মতন মিলিটারি জয়েন করবে। আর এই মিলিটারি জয়েন করাতে গিয়ে যে কসরত মেয়েটিকে করতে হয়েছে ভিজি বলে,
তার থেকে বেশি কসরত করেছেন থালাপতি বিজয়। এই বিজি চরিত্র যখন বড় হলো তখন মমিতা বাইজু রূপে প্রকাশ পেল। এই মমিতা বাইজু বিজি চরিত্রটাকে আলাদা স্তরে নিয়ে চলে গেলেন, অসাধারণ অভিনয় করলেন। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র জার্নালিস্ট কোয়েল, যেই চরিত্র অভিনয় করেছেন পূজা হেগড়ে, তিনিও অসাধারণ সুন্দরভাবে তার চরিত্রটাকে দায়িত্বের সাথে এগিয়ে নিয়ে গেলেন এবং এই চরিত্রটা এই সিনেমাটির একেবারে বিশেষ অঙ্গ হয়ে রয়ে গেল। প্রখ্যাত অভিনেত্রী রেবতীজি ভেট্রির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। খুব ছোট্ট একটি চরিত্র, কিন্তু অসাধারণ তার ইম্প্যাক্ট। তিনি এমনভাবে চরিত্রটাকে বর্ণনা করে গেলেন যে সত্যি মনে থেকে যাওয়ার মতো। পরিচালক হিসাবে এইচ বিনোদের মুন্সিয়ানা প্রত্যেকটি মুহূর্তে ধরা পড়েছে। যেভাবে দৃশ্যপট সাজিয়েছেন, যেভাবে প্রত্যেকটি চরিত্রকে একটু একটু করে গঠন করেছেন, যে চরিত্র যতটা সময় প্রয়োজন সেই সময়টুকু নিয়েছেন এবং 3 ঘন্টা 3 মিনিট ডিউরেশন হলেও কোনো দর্শককে হতাশ করেননি। এই সব কিছু মিলিয়ে বোঝা যায় তার পরিচালনায় কোনো রকম ত্রুটি খুঁজেই পাওয়া যাবে না। অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক, আর এটা তো আমাদের কাছে একটু বেশি প্রাপ্তির জায়গা। আমরা অনেকটাই আশা করে ফেলি এই অনিরুদ্ধ নামটা শুনলেই যে নতুন ধরনের কিছু বিজিএম পাবো, কিছু স্পেশাল সাউন্ড এফেক্টস পাবো, আর সব থেকে বড় কথা সুন্দর সুন্দর বেশ কিছু গান পাবো। তবে এখানে সিনেমাটি যেহেতু মূলত তামিল ভাষায়, সেহেতু হিন্দি ভার্সানে একটি গান মনে ধরার মতো, বাকি গানগুলো খুব যে আপনাদের মনে থেকে যাবে তবে এগুলো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, সেই জন্য গান নিয়ে খুব একটা কথা বলার কিছু নেই। তবে একটি গান যেটায় থালাপতি বিজয়ের ডান্স নাম্বার, সেই থালাপতি কাছারি গানটি কিন্তু আপনাদের নিঃসন্দেহে মন কেড়ে নেবে। অসাধারণ ভিজুয়াল এফেক্টস, বিজিএম এর কথা তো পাশাপাশি আগেই বললাম, আর বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। তার মধ্যে অ্যাকশন দৃশ্যগুলোতে বিশেষ করে যেখানে যেখানে ব্লাস্ট করানো হয়েছে, গুলি চলছে বা অন্যান্য অস্ত্রশস্ত্রের ব্যবহার হয়েছে, সেখানে বেশ কিছু দৃশ্য আপনাদের অন্যরকম ভালো লাগা কাজ করাবে। মনে হবে হলিউড ফিল্ম দেখছি। বেশ কিছু জায়গায় এমন কিন্তু ভাবনা প্রত্যেকের মনেই আসবে। অ্যাকশন দৃশ্যের কথায় যখন এলাম তখন বলতে হবে একেবারে প্রথম দৃশ্য থেকেই তিনি মুখেও বলছেন ইন্ডিয়ান ডেমোক্রেসির কথা, হাতেও তার রয়েছে ইন্ডিয়ান ডেমোক্রেসির বই, আর তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি একাই 100, আর কাউকে লাগে না। সব থেকে বড় কথা যে টাইটেল কার্ড দেখেই বোঝা যায় ওই সিনেমাটা কত দূর এগোবে, কতটা মানুষের মনের কাছাকাছি পৌঁছাবে, আর হিট হবে না ফ্লপ হবে। ড্রোন, রোবট এইসব জিনিসের ব্যবহারও খুব ভালো করে তুলে ধরা হয়েছে এবং সেই ব্যবহারগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে, কথা দিতে পারি। তবে একেবারে ক্লাইম্যাক্সে বা শেষ দৃশ্যের কাছে গিয়ে অনেকগুলো মানুষকে, যাদেরকে আমরা প্রত্যেকেই পছন্দ করি, তারা এক একজন রিপোর্টার রূপে এসে পৌঁছাবে। ওই সামান্য সময়ের জন্য তাদেরকে দেখতে পেয়ে বড় ভালো লাগা কাজ করবে। হয়তো থালাপতি বিজয়কে ট্রিবিউট জানাবার জন্য এই ধরনের মানসিকতা, এই ধরনের মানুষকে ব্যবহার করা হয়েছে। আর অবশেষে থালাপতি বিজয়ের 69টি ছবির কিছু কিছু অংশ যেগুলো আমাদের মনে আগে থেকেই ধরে রয়েছে, সেগুলোর ছোঁয়া দিয়ে যাওয়া হলো। যদি সত্যি থালাপতি বিজয় আর কোনোদিন অভিনয় জগতে না ফেরেন, তবে এই সিনেমাখানি হয়ে রইল আমাদের কাছে একমাত্র সেই আস্বাদ, যেই সিনেমাখানি দেখলে বারবার মনে পড়বে যে আমাদের দেশে এমন একজন উন্নত মানের অভিনেতা ছিলেন যার অভিনয়ের প্রতিভায় প্রত্যেকটি মানুষ মোহিত হয়ে থাকত। তবে অবশেষে যে কষ্ট, যে বেদনা, যে চাহিদা নিয়ে সিনেমাখানির গল্প শুরু হয়েছিল, সেই ভোট আসবে, নির্বাচন আসবে, কিন্তু ভোট দিতে সাধারণ মানুষকে আর ভয় পেতে হবে না, নির্ভয়ে নিজের ভোট নিজেরা দিতে পারবেন, এমনই বার্তা দিয়ে যাবে জানানায়গান। 3 ঘন্টা 3 মিনিট ধরে একেবারে টোটালি এনজয় করেছি। একেবারে বলা যেতে পারে সিটি মার পারফরমেন্স। এতটাই বলার ছিল। এই ভিডিওটি যাদের যাদের ভালো লাগলো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যাদের খুব ভালো লাগলো তারা আমার পাশে দাঁড়াবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যদি এই ভিডিওখানি দেখেন তাহলে তারা সেই প্ল্যাটফর্মটিকে ফলো করে রাখবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো, কথা দিলাম। এতটাই, আবার দেখা হবে। বন্দে মাতরম।